নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি জুইপাল। প্রথমেই দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। পঞ্চাশটি আসনে বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত, ঘোষণা মুখ্যমন্ত্রীর। অসমের কোনো জেলাই এখন মেয়াদের থেকে সুরক্ষিত নয়, দাবি হিমন্তের। বাজারিছড়ার জঙ্গলে যুবকের রহস্য মৃত্যু, এলাকায় চাঞ্চল্য। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজাতে এক ধাপ এগিয়ে গেল বিজেপি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, দলের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত এবং প্রথম দফায় চমক থাকছে তালিকায়। রাজ্যের 50টি বিধানসভা আসনে বিজেপির পক্ষ থেকে মাত্র একজনের নাম প্রস্তাব করা হয়েছে, অর্থাৎ এই আসনগুলোতে প্রার্থীর নাম প্রায় নিশ্চিত। মুখ্যমন্ত্রী জানান, দলের অন্দরে প্রার্থী বাছাই নিয়ে কোনো দ্বিধা নেই। টিকেট বহুত সমষ্টি আছে, অসমৰ 50টামান সমষ্টি, য'ত আমাৰ মোটামুটি প্ৰাৰ্থী এজনেই আছে। তেনেকুৱা ধৰণৰ বিশেষ কোনোবা 2-3জনে খুজিব পাৰে, তেওঁলোকৰ লগত মই নিজে কথাও পাতিম, কিন্তু মোটামুটি 50জনৰ তালিকা এখন সন্মুখত ওলাই আছে। টিকেট বহুত সমষ্টি আছে, অসমৰ 50টামান সমষ্টি, য'ত আমাৰ মোটামুটি প্ৰাৰ্থী এজনেই আছে। তেনেকুৱা ধৰণৰ বিশেষ কোনোবা 2-3জনে খুজিব পাৰে, তেওঁলোকৰ লগত মই নিজে কথাও পাতিম, কিন্তু মোটামুটি 50জনৰ তালিকা এখন সন্মুখত ওলাই আছে। টিকেট বহুত সমষ্টি আছে, অসমৰ 50টামান সমষ্টি, য'ত আমাৰ মোটামুটি প্ৰাৰ্থী এজনেই আছে। তেনেকুৱা ধৰণৰ বিশেষ কোনোবা 2-3জনে খুজিব পাৰে, তেওঁলোকৰ লগত মই নিজে কথাও পাতিম। শ্রীভূমির বাজারিছড়ার পূর্ব আশুইঘাট গ্রামে মজিবুর রহমান নামে এক যুবকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন 4 সন্তানের বাবা মজিবুর। গভীর রাতে জঙ্গল থেকে উদ্ধার হয়ে তার নিথর দেহ। গলায় লুঙ্গির ফাঁস ছেঁড়া অবস্থায় দেহটি উদ্ধার হওয়ায় ঘনীভূত হচ্ছে রহস্য। আজ সকালে ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। কিতা নাম তোমার? কালাল উদ্দিন। তো আমরা খবর পাইলাম যে কালকে রাত্রে ইকানো একজনে করছে আর কি, ফাঁস লাগাইয়া মারা গেছে। তো এই ব্যাপারে কিতা জানো তুমি? ওটা তো শুনলাম, আমি তো গাড়িতে আসলাম, কালকে আইসি 7টা, 7:30, 8টার সময় এই আইসি। গ্রামের নাম কিতা? আসারিঘাট, পূর্ব আসারিঘাট। আচ্ছা, এরপরে এরপরে তো আইসি আমি বাড়িতে আইয়া তো শুনছি মামান্তানের সালে হাল্লা চিৎকার হতরা, যেন আমরা বাইগু খানো গেছে গিয়া ফাইয়ার না তারে খুঁজে গিয়া। যে মারা গেছে তার নাম কিতা? মুজিবুর রহমান। তার বউ বাচ্চা আসেনি? আছে বাচ্চা কটা তার? 4টা। আর তার বাবার নাম? ফখরুদ্দিন। আচ্ছা, এরপরে এরপরে তো সারাই আমরা 4-5 জনে হোটেল বাক্কা কসমে খুঁজেছি স্যার। খোঁজাখুঁজির পরে বাড়ির তো ধরো 1.5-2 কিলোমিটার বাজুতে একটা টিল্লা আছে। আইয়া অন মাটির ছিঁড়া অবস্থায় পাইছি তারে আইয়া, মানে উপরে গাছের লগে ফাঁস লাগাইছে। ফাঁস লাগিয়া আর বাদে আমরা আইয়া নিচে পাইছি। এই ব্যাপারে কোনো সন্দেহ আসেনি যে অন্য কেউ তারে মারিয়া উড়িয়া ফেলাইছে বা জুলিয়া মারছে, এরকম কোনো সন্দেহ আসেনি? না স্যার, এরকম কোনো সন্দেহ বুঝাইছি না। ঠিক আছে। অসমের কোনো জেলাই এখন মেয়াদের থেকে সুরক্ষিত নয়, সব জায়গাতেই মেয়াদের দাপট। আজ সংবাদ মাধ্যমে এমন দাবি করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মার্ঘেরিটা, দুলিয়াজান, সরুপাথার, গোলাঘাট সব জায়গাতেই মেয়াদের দাপট বলে বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। আপার আসামেও এখন মেয়াদের দাপট বেড়েছে বলে সতর্কবার্তা দেন মুখ্যমন্ত্রী। অসমত কোনো জিলা, কোনো অঞ্চলে এতিয়া সুৰক্ষিত হৈ থকা নাই। দুলিয়াজানতো এতিয়া বাংলাদেশী মিয়াৰ পয়োভৰ ঘটিছে। মাৰ্ঘেৰিটাতো বাংলাদেশী মিয়া যথেষ্ট সোমাইছে। আৰু আপোনালোকে গোলাঘাট সৰু পথাৰত আমি কৰা এভিকশ্যন দেখিছে।
যোৱা 5 বছৰমান আগলৈকে উজনি অসম সুৰক্ষিত আছিল, কিন্তু এতিয়া লাহে 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 উজনি অসমতো এই সুৰক্ষাৰ অভাৱ দেখা গৈছে। কেইদিনমান আগতে মই হিচাপ কৰিছিলোঁ যে তিনিচুকীয়াত মাটি কিনাৰ অনুমতি, এতিয়া অচিনাকি মানুহে তিনিচুকীয়াত বেছিকৈ মাটি কিনি আছে আৰু হিন্দুৱে মাটি বেছিকৈ বিক্ৰী কৰি আছে। এসময়ত আমি ভাবিছিলোঁ তিনিচুকীয়া মানে হিন্দীভাষী বেংগলী, তাতো এতিয়া লাহে লাহে এই অচিনাকি মানুহ বাংলাদেশী মিয়াবিলাকৰ আগমন হৈছে। আপনার হাসিকে আরো উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আগামী 31 জানুয়ারি পর্যন্ত আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট, SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। SR ডেন্টাল স্টুডিও আধুনিক হাসির নয়া ঠিকানা। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। 5 দিনের ছুটির পরও ফেরেনি কর্মসংস্কৃতি। সকাল 9:30টায় অফিস খোলার কথা থাকলেও 10:30টা পর্যন্ত দেখা নেই কর্মচারীদের। হাইলাকান্দিতে ধরা পড়ল সরকারি গাফিলতির চরম চিত্র। জলসম্পদ বিভাগের কার্যালয়ে 25 জন কর্মচারীর মধ্যে উপস্থিত মাত্র 2 জন। লালা সার্কেল অফিসে 25 জনের মধ্যে নেই একজনও। এই ছিল আজকের চিত্র। সাংবাদিকদের দেখে তড়িঘড়ি অফিসে ঢোকার চেষ্টা ফাঁকিবাজ কর্মচারীদের। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরও এমন চিত্র হাইলাকান্দি জেলার 2টি গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়ের। এবার এই ফাঁকিবাজ কর্মচারীদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার। আইয়া কেইটা দেখছোন মানুষ আছে না নাই? মানুষ অফিচিয়েলি মানুষ আছে নে নাই? নাই মানুহ নাই, এতিয়ালৈ অহা নাই। আচ্ছা, আপুনি মানে কিয় কাৰণে আহিছে? মই মানে FCIৰ মানে কিবা কাগজৰ কাৰণে আহিছোঁ। আহিছিলে FCIৰ চাউলৰ কাৰণে, ধানৰ ইয়াত কাৰণে। ইয়াতে মানে আহি দেখিলে যে এজন মানুহ নাই, এজন কৰ্মচাৰী নাই, চকী খালী। খালী। আপোনাৰ নামটো? মোৰ নাম দেৱানন্দ সিং। আপোনাৰ ঘৰ? ঘৰ মাধৱপুৰ। আপুনি কি দাবী জনায়? কি দাবী জনাব? চৰকাৰৰ ওচৰত কি দাবী জনাব? চৰকাৰৰ ওচৰত কি দাবী জনাব? চৰকাৰেতো ওচৰতো এইটো কাৰ্যকৰ্তা মানে এইমতে কেনেকৈ উন্নতি হ'ব? এনেকৈ হ'লে কেনেকৈ উন্নতি হ'ব? উন্নতিহে লাগে, গাঁৱৰ কাৰণে উন্নতিহে লাগে। অফিচিয়েলি মানুহে উন্নতি কৰিব বিচৰা নাই, এইটো কেনেকৈ উন্নতি হ'ব গাঁও লাগিব? আপুনি কেইটা বজাত আহিছে? মই আহিছোঁ 10টা বজাত আহিছোঁ। 10টা বজাত। আচ্ছা, ইয়াতে অফিসের স্টাফ নাকি দা? আপনার নাম কি দা? আমার নাম কাউসার ইসলাম। আমি নাইট গার্ড হলে। আচ্ছা, এখন কয়টা বাজে? কয়টা বাজে? 10টা বাজে। আপনার ডিউটি টাইম কয়টা? আমার বিকাল 5টাতে। মানে অফিসে কেউ আইসেন না তখন পর্যন্ত? কেন আইল না আজকে? ওই অফিস নাই নাকি দা? আজকে বন্ধ নি? 10টার সময়। টাইম কয়টা? টাইম এখন তো 10টা বাজে গেছে, সেও আইসেন না। এই অফিস টাইম কয়টার সময়? আপনি তো নাইট গার্ড। অফিস টাইম কয়টার সময়? 9টার সময় তো। 10টার সময়। তো সেও আইলা না দেখি। এইটা কিতা ডেইলি হয় নিলা? এটা কিতা অফিস? এটা কিতা অফিস ভাই? অফিসের নাম কি দেখো? অফিসের কোন না স্যার? এটা কোন অফিসটা? অফিসটা কোনটা? কোন সার্কেল? লালা সার্কুল অফিস এটা না নি? সবসময় ওরকম তারা 10টার সময় আইনি? না 9টার সময় আসবে। গিয়া খেও আবার তুমি কি বাকি স্টাফ আমি ওটা নষ্ট ঠিক করা দিলাম। ওটা খালি মন্দির ওই যে আসাম গ্রামীণ ব্যাংকের বিদ্যুৎ আপনার সকাল থেকে ইনো আইয়ে কিবা নিলে ওটা দিলে তো জানতো। না দিছি না, বন্ধর সময় ঠিক করা দিছিলাম। ওটা খালি আজকে কই লইয়া আনতে আমার কাজ করতাম পারি না এর লাগিয়া। আর কিছু না। বাকি স্টাফ কয়টা বাজে? বাকি তো এরা স্টাফ তারা তো ফিল্ডও থাকতো আর কই। ফিল্ডও একবার আগে তো অ্যাটেন্ডেন্স দিয়ে যাইতো। ফিল্ডও একবার আগে তো অ্যাটেন্ডেন্স দেওয়া মাস্ট না নি? অ্যাটেন্ডেন্স দিত না নি?
আমি আই যাই দাদা হ্যাঁ না না আপনি যে কইলা ফিল্ড না না আপনি যে একটা কথা কইলা ফিল্ড আইবার আগে না না দাদা ভাই একটা জিনিস শুনুন ফিল্ড আইবার আগে তো তারা অ্যাটলিস্ট অ্যাটেন্ডেন্সটা দিয়ে অ্যাটেন্ডেন্সটা দিত না নি আপনি কই বই 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 না না এটা না আপনি আমরা ওটা জবাব দিন আপনি কইছেন ফিল্ড আপনি কইছেন ফিল্ড আমি ফিল্ডও কইছি আমি কইছি ফিল্ডও থাকতে হবে তো ফিল্ড যাইবার আগে কিতা এক মিনিট ভাই ফিল্ড যাইবার আগে কিতা তারা অ্যাটেন্ডেন্স দেওয়ার কিতা গ্রহণযোগ্যতা নাই নি অ্যাটেন্ডেন্স লাগে না নি অফিসের স্টাফ কয়জন না না আপনার কথা কইছেন তো আপনার আইয়া গেছে স্টাফ কয়জন অফিসার আপনার স্টাফ কইছেন অফিস স্টাফ কইছেন অফিস স্টাফ তো এলা স্টাফ আছে 12 জন আচ্ছা আর আজকে অফিস বন্ধ নেই আজকে বন্ধ না নেই না বন্ধ না কেউ নাই যে সব দরজা বন্ধ অফিসের আমরা 10টার সময় আইছি আইয়া দেখি সব দরজা বন্ধ আমি আইয়া গেছি ভাই আপনি আইছেন ঠিক আছে আপনি আইয়া গেছেন অফিসের স্টাফ আপনারা খবর লইয়া দেব আমার স্টাফ কেউ আইছেন না কেন অফিসের স্টাফ আইতে না নাইট গার্ডে আবার ডিউটি করে 10টা ছোট দুধপাতিল বাজার টিলায় শ্রী শ্রী ব্রহ্মময়ী কালিকা আশ্রমের ত্রিকুণ্ডীয় গায়ত্রী মহাযজ্ঞের ভূমি পূজা অত্যন্ত ধুমধাম ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। আশ্রমের প্রধান পুরোহিত শ্রী শ্রী শঙ্করানন্দনাথ ভৈরবের উপস্থিতিতে পূজা ও হোম সম্পন্ন হয়। অখিল বিশ্ব গায়ত্রী পরিবার মহিলা মণ্ডলীর কৃষ্ণা রায়ের সঞ্চালনায় যজ্ঞের বিশেষ পরিচালনা হয়। উপস্থিত ছিলেন মিঠুন নাথ, স্নেহাংশু ভট্টাচার্য, দেবাঞ্জন ভট্টাচার্য সহ শতাধিক ভক্ত সমাগমে এলাকা মুখরিত হয়ে ওঠে। প্রণাম। আজ এখানে ব্রহ্মময়ী কালিকাশ্রমের শুভ ভূমি পূজা এবং ত্রিকুণ্ডীয় গায়ত্রী যজ্ঞ হচ্ছে। যে কোনো বীজকে বপন করার সময় যেভাবে ভূমিকে আমরা সংস্কারিত করি ঠিক সেইভাবেই মায়ের মন্দিরের জন্য এখানে মায়ের মন্দির থেকে যে ঊর্জা আমরা জাগাতে চাইছি সেই ঊর্জার জন্য আমরা প্রথমে ভূমিকে সংস্কারিত করছি। তাই এখানে আজকে এই শুভ ত্রিকুণ্ডীয় গায়ত্রী যজ্ঞের অনুষ্ঠান রাখা হয়েছে। এই আশ্রম সবার কল্যাণার্থে, সমস্ত লোকের কল্যাণার্থে মাকে ব্রহ্মময়ী রূপে এখানে প্রতিষ্ঠা করা হবে। ব্রহ্মময়ী বলতে সবার জননী, এখানে কোনো জাতি, কোনো বর্ণের কোনো বিচার হবে না। এখানে আজ আমাদের মহিলা পুরোহিত দিয়ে এই যজ্ঞের আয়োজন করা হয়েছে। সেই মহিলাকেও এখানে যে মাতৃরূপা শক্তি, সেই মাতৃরূপা শক্তিকেও এখানে সেই স্থানই দেওয়া হচ্ছে। তাই আপামর জনসাধারণকে আমার প্রার্থনা যে আপনারা এই আশ্রমকে সাফল্যমণ্ডিত হতে প্রার্থনা করবেন আর সবাই সহযোগিতা করবেন। ধন্যবাদ। সোনাই বিধানসভা কেন্দ্র পুনরুদ্ধারই এখন মূল লক্ষ্য কংগ্রেসের। 26-এর বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে পৌঁছতে সোনাই এলাকায় সর্বস্তরের কংগ্রেস নেতাকর্মী ও সমর্থকদের একজোট হওয়ার আহ্বান জানালেন নবনিযুক্ত ব্লক সভাপতি নাসিম আহমেদ লস্কর। রিপাবলিক ডে 26 জানুয়ারি রিপাবলিক ডে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ দিন এবং খুশির দিন। 1950 আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন এফেক্ট হয়েছে এই দিনে, এবং এই দিনটারে চুজ করছে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টি। এই দিন উপলক্ষে আমরা আজকে আমি নবনিযুক্ত ব্লক প্রেসিডেন্ট নাসিম আহমেদ লস্কর, আজকে আমার প্রথম দিন ব্লক প্রেসিডেন্ট হিসাবে আজকে ফ্ল্যাগ হোস্টিং করছি। আমরা খুব আনন্দিত এবং ফিউচারে আমার যে নতুন ব্লক বডি আছে এবং পুরান ব্লক বডি আছে তারা সবরে লইয়া একসঙ্গে আমি আমার কংগ্রেস পার্টিরে ব্লক কংগ্রেসে আগ বাড়াইয়া যেতাম এবং সবার সহযোগিতার দরকার আছে। আমার সবার কাছে অনুরোধ। শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। পঞ্চাশটি আসনে বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত, ঘোষণা মুখ্যমন্ত্রীর। অসমের কোনো জেলাই এখন মেয়াদের থেকে সুরক্ষিত নয়, দাবি হিমন্তের।
বাজারিছড়ার জঙ্গলে যুবকের রহস্য মৃত্যু, এলাকায় চাঞ্চল্য। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।